আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার, আজকের আমরা পড়ব সবক নাম্বার 12। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র যদি সাকিন হয়, রকে কেমন করে পড়তে হবে? আমরা পড়ে এসেছি সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 পুর হরফ 7টি। পুর হরফ 7টি। সেই 7টি পুর হরফ যেখানে আসবে আমরা পড়বো মুকবুল। কিন্তু এখানে যে র সাকিনের কায়দা, এই যে র সাকিনের কায়দা, র কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে। আমরা যে হরফগুলি পড়েছি ওই হরফগুলি তো সর্ব হালতে পুর করে পড়তে হবে, মুকবল করে পড়তে হবে। কিন্তু র সাকিন, এই যে র সাকিনের কায়দা, এটিকে কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে, র কে কখন পুর পড়তে হবে কখন বারিক পড়তে হবে, আজকের আমরা সেই জিনিসটি বুঝবো। আমরা একটু খেয়াল করে শুনবো, অন্য কোনো দিকে ধ্যান দেব না। দেখেন, র, আমি লিখলাম র। এই র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে রটি পুর পড়ে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হয়। র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে রটিকে মুখ গোল করে উচ্চারণ। কেমন করে উচ্চারণ করতে হয়? মুখ গোল করে উচ্চারণ। র এর উপরে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে সেই রটিকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ করতে হয়। দ্বিতীয়, র সাকিন। র সাকিন, এই যে র সাকিন আছে, এই র সাকিনটাকে কখন পুর পড়তে হবে আর কখন বারিক পড়তে হবে। র সাকিন, এটাকে কখন পুর পড়তে হবে আর কখন বারিক করে পড়তে হবে, এই বিষয়টি আমাদের একটু বুঝে নিতে হবে। র সাকিন এর ডান দিকে, র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ, জাবার অথবা পেশ যদি আসে, তাহলে ওই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। যেমন এখানে দেখেন এসেছে র সাকিন এর ডান দিকে পেশ এসেছে, র সাকিন এর ডান দিকে পেশ এসেছে। দেখেন, এই যে র সাকিন আছে, এর আগের হরফে পেশ এসেছে। এই রটিকে পুর করে পড়তে হবে। আর বারিক কখন হবে? র সাকিনের, র সাকিনের ডান দিকে যদি জের হয় বা র এর নিচে যদি জের হয়, তাহলে সেই রটিকে বারিক অর্থাৎ স্বাভাবিকভাবে পড়তে হবে। বারিক অর্থাৎ স্বাভাবিক অবস্থায় পড়তে হবে। আমরা প্রথমে যেটি পড়বো সেটা আমরা আরেকবার বুঝে নেই।
র কখন পুর করে পড়তে হয় আর কখন বারিক পড়তে হয়। পুর বলতে মুখ গোল করে উচ্চারণ করতে হয়, আর বারিক বলতে স্বাভাবিক র। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর রয়ের নিচে জের হলে র বারিক হয়। রয়ের নিচে জের হলে র বারিক হয়, আর রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রটি পুর হয়। জি। আসমাল হুসাইন ভাইজান, আসমাল হুসাইন নয়, আসমাউল হক। আসমাউল হক ভাইজান মিউট করবেন। দারসা। টান হবে না। দারসা। জি, টান হবে না, এগুলি সব হারাকাত। দারসা। জি। দারসা। ইজরা কেমন হবে, ইজরাটি আমি বলে দিচ্ছি। এটি তো হারাকাতের ইজরা, আমরা করেছি, হারাকাতের ইজরা হবে। এখানেও আমরা সিনের উপরে জাবার আছে, এটাও হারাকাতের ইজরা হবে। কিন্তু এই রয়ের উপরে যে জাবার আছে এর ইজরাটা আলাদা হবে। কেমন হবে? রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর করে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, তাই রকে পুর করে পড়তে পুর হয়। করে ফেলতে। জি, ব্যাস এতটুকু। কারণ আমরা এখানে কি পড়লাম? রয়ের উপরে জাবার অথবা যদি পেশ হয়, রয়ের উপরে জাবার অথবা যদি পেশ হয়, তাহলে র পুর হয়। তাহলে এখানে রয়ের উপরে জাবার এসেছে, দেখেন রয়ের উপরে জাবার এসেছে, তাহলে কি হবে? রয়ের উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। রয়ের নিচে এখানে দেখেন, ওর নিচেরটা রয়ের নিচে জের এসেছে। এখানে ইজরা কেমন হবে? রয়ের নিচে জের এসেছে, আমরা পড়েছিলাম জের হারাকাত। জের হারাকাত অবশ্যই, কিন্তু এখানে রয়ের নিচে ইজরাটা আলাদা হবে। কি হবে? রয়ের নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে। রয়ের নিচে জের এসেছে, তাই রটাকে বারিক করে পড়তে হয়। বারিক করে ফেলতে। জি, এটা ইজরা করে। ডালের উপরে জবর আছে, ডালটি জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জবর আছে, রটি পুর করে পড়তে হয়। সিনের উপরে জবর আছে, সিনটি জবরটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দারসা। টান হবে না। দারো দারসা। দারো দারসা। দারসা। জি। দারসা। জি, মাশাআল্লাহ। হাসিরুদ্দিন ভাইজান মিউট করেন। হাসিরুদ্দিন। জি হুজুর। জি ভাইজান। ইয়ার রুকা কি? র র গয়নতকার রিডিংটা বলেন আরেকবার। ইয়ার রুকা ইয়াগরুরকা। ইয়াগ 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 রুরকা। আমরা গয়ন পুর ইয়া হরফ পড়েছি, আমরা গয়ন পড়েছি পুর হরফ দ্বিতীয় নাম্বার সবকে। ইয়াগু রুরকা। ইয়া রুরকা। গুরুকা জি। ইয়া ইজরা। রুকা ইজরা করেন। ইয়ার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে র নয়, গয়ন গয়নের আছে। উপরে গয়নের উপরে সাকিন আছে, সাকিনকে টান না দিয়ে সাকিন আলা তাড়াতাড়ি হরফ, পড়তে হয়। সাকিন আলা হরফ সাকিনার হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনাল্লাহ সাকিন হরফ আলা ডান হরফ। দিকের সাকিনাল্লাহ হরফ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। রয়ের উপরে পেস্ট হলো পুর করে পড়তে হয়। জি, রয়ের উপরে পেশ রয়ের আছে, তাই রটিকে পুর করে পড়তে হবে। রড থেকে পুর করে পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে, সাকিনটা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ান। কাপের উপরে জাবার আছে। আয়ান। হাসিরুদ্দিন ভাইজান, এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন এই যে র সাকিন,
এই র সাকিনের ঠিক কায়দাটা আছে এখন আসেনি, র সাকিনের কায়দাটা এখন আসেনি, র সাকিনের কায়দা এই দ্বিতীয় নাম্বার অনুশীলনে আসছে। ঠিক আছে জি। জি, এটাকে কাপের কেমন উপরে পড়তে যাবার হবে? আছে যাবার। শুনে না, এটাকে কেমন পড়তে হবে? এই রটিকে র সাকিনের ডান দিকে পেশ এসেছে, র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হবে। কি বলবেন? রস এখানে ডান দিকে পেস হচ্ছে, তাই রস এখানে পুর করে পড়তে হবে। জি, কাপের উপরে যাবার ছেলে হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, ইয়া যেমন গুরু কা, যেমন বুরুরকা। গুরু কা, জি, বাস। গুরুর কা। জি, ইমাম হোসেন ভাইজান মিউট করেন। ওয়াল কমারি, ওয়াল কমারি, কমারি। জি, জি, ইজরা করেন। তার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। লাম, লাম, লামের উপরে সাকিন আছে। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে করতে হয়। কাপের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। মিমের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি হলো বারিক রূপ, এটাকে জানেন জেরটি হলো বারিক হরফ নয়, রয়ের নিচে জের জেরটি হলো আছে, বারিক, তাই রটিকে বারিক পড়তে হয়। আর রয়ের নিচে জের আছে, তাই রটিকে বারিক করতে হয় সাধারণত। যেমন যেমন ওয়া- ওয়াল ওয়াল কুরু ওয়াল 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 কমারি, ওয়াল ওয়াল কমারি। কামারি, জি, ওয়াল কামারি। জি, বাস। রফিক আলী শেখ, রফিক আলী শেখ ভাইজান। জি। জি ভাইজান বলেন। আল কোরিয়াতু। জি, ইজরা। হাম হাম হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে আনিছে। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে যাওয়ার আছে, এই ভাইজান কফের আলিফের উপরে উপরে, হবে না। আলিফের ডান দিকে জি, জি, যাওয়ার আছে, এটা হচ্ছে আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে শোনো হয় টান ভাই, দিয়ে আমরা আনিছে। এখানে কি কায়দা পড়লাম? রয়ের নিচে জের থাকলে রয়ের নিচে রটিকে যে বারিক পড়তে হয়। বারিক করে পড়তে হয়। জি। আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে আনিছে। তো এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে আনিছে। যেমন আল কোরিয়াতু। তাহলে আমরা রয়ের উপরে জাবার পেশ আর রয়ের উপরে জাবার আর পেশ আর রয়ের নিচে জের হলে কি পড়তে হয়? রয়ের উপরে জাবার আর পেশ হলে পুর পড়তে হয়, নিচে জের হলে বারিক পড়তে হয়। এখন আমরা বুঝবো র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে, র সাকিন এর ডান দিকে জাবার আর পেশ হলে রটি পুর হয়। যেমন রয়ের উপরে জাবার পেশ হলে র পুর হয়, সেম ওইভাবে র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ এই দুটি থাকে, তাহলে র পুর করে পড়তে হয়, সেই র সাকিনটাকে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে যদি জের থাকে, জের, তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জের থাকলে র সাকিনকে বারিক করে পড়তে হয়, আর র সাকিনের ডান দিকে জাবার আর পেশ থাকলে
র সাকিনকে পুর করে পড়তে হয়। র সাকিন ডান দিকে যদি জের থাকে তাহলে বারিক, আর র সাকিন ডান দিকে যদি জাবার পিছ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হয়। যেমন এখানে আছে আরসালনা, এখানে পড়া যাবে না আরসালনা, আরসালনা কুরআনুন। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের আছে। উমিরতু, উমিরতু, এখানে মুখ গোল হচ্ছে না, দেখেন উমিরতু, এখানে দেখেন মুখ গোল হয়ে যাচ্ছে। আরসালনা, আব্দুর রহমান ভাইজান মিউট করবেন। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। জি ভাইজান। তোমার সাথে নাম পড়বো নাকি? জি, আরসালনা, হামজা, হামজা, র জবর আর, সিন, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা। জি, ইজরা। হামজার উপরে জবর হয়, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন আছে, তাই রকে র, র সাকিনের ডান দিকে, র, র সাকিনের পূর্বে জামার আছে, তাই রকে পুর করে পড়তে হবে। সিনের উপরে জামার আছে, জামারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, তাই লামকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফ, আলিফের ডান দিকে জামার এসে একে আলিফের ডান দিকে জামার আছে, একে আলিফ পান্তা বলে। সর্বদা আলিফ পান্তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আরসালনা, আরসালনা, যেমন আরসালনা। জি। ফিরদাউস মিদ্দা ভাইজান, ফিরদাউস। ফা ওয়াও জবর র, কফ র পেশ কুর, হামজা খাড়া জাবার আ, কুর আ, নুন কুরহা, দু পেশ নুন, কুর আনুন। কুরআনুন। জি, ইজরা করেন। কফ জবর ক, কফ ওয়াও জবর ও, কফের র উপরে পেশ এসেছে, শোনেন কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাত কি টান না দিয়ে জামাতে তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের ইজরা আপনি মুখস্থ করেননি সম্ভবত, আমার সোনা ভাই মুখস্থ করে নেবেন, নিলে আর ঠিক আছে। অসুবিধা নেই। জি ভাইজান বলেন, র- জি, বলেন। র এর উপরে পেশ আছে, পেশটা হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপরে জাবার আছে, ভাইজান রয়ের উপরে পেশ নয়, রয়ের উপরে সাকিন আছে, র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র সাকিনকে, ওই যে র আছে, র সাকিন, যে রটির উপরে সাকিন আছে ওই রটিকে জি পুর করে পড়তে হয়। ইসরা কেমন হবে? রয়ের উপরে সাকিন আছে, তাই রটিকে তার ডান দিকে পেশ এসেছে, তাই রটিকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হয়। জি। ঠিক। হামজার উপরে জাবার আছে, জাবারটা হামজার উপরে খাড়া টান না, যাবে, হামজার খারা উপরে জাবার, খাড়া যাবে। ওর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আমার সোনা ভাই খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। আচ্ছা, ওটা এক এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই যে দু পেশ এসেছে, এ পড়াটি এখন আমরা পড়িনি, আমরা পড়বো।
জি। জি, এর ইজরা কেমন হবে? দুজাবার দুপেশ দুজেরকে তানবিন বলা হয়। নুনের উপরে দুপেশ এসেছে, এটাকে তানবিন বলে। তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি বা তাড়াতাড়ি করতে হবে। বা এরকম বলতে পারেন যে নুনের উপরে তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। দুরকম ভাবে পড়া যায়। হুম। তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম বলতে পারেন, বা এটা বলতে পারেন দুপেশ, নুনের উপরে দুপেশ এসেছে, এটাকে তানবিন বলে। তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি। যেমন কুরআন, কুরআন। নুন। জি। এমডি শামজাদ হোসেন ভাই, শাহজাহান, এমডি শাহজাহান ভাইজান মিউট করবেন। আসসালামু আলাইকুম। বলো স্যার। জি, দেখেন আপনি হামজা, হামজা পেশ উ, র, লাম, যে, র, লাম, এখানে যে, দেখেন, এখানে লাম নেই, মিম রজের মির, মিম, উমির, মিম, রজির মির, উমির। তা পেশ তু, মির, তু, জি, হামজা জেবে, হামজা পেশ উ, উ টান হবে কেন? আমরা হারাকাতের পড়া পড়েছি, টান হয় না। তাই এখানে হামজার হাম, উপরে পেশ হাম, এসেছে, টান হবে না। হামজা, হামজা পেশ, হামজা পেশ উ, লাম, মিম রজের মির, র, উমির মিম, তাপেস্তু, রজির মির, মিম, রজির মির, তা পেশ তু, উমির তু। মির, মির, তু, জি, হামজার উপরে পেশ এসেছে। হামজার উপর পেশ এসে পেশটি হল হারকাত, হারকাতের পর তাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমে, মিম, র, মিম, মিম, মিমের নিচে না, জের এসেছে। রয়, মিম, মিম নিজে জেরেছে, যে, যেটি হলো হারাকাত। যেটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসে পেশটি হলো হারকাত, দেখেন, হারকাতের পর তায়ের টান আগে, দেওয়া নিষেধ। তায়ের আগে রয়ের ইসরা করতে হবে। তাকে র সাকিনের ডান দিকে জের সাকিনের এসেছে, ডান তাই দিকে জেরেছে, রটিকে তাকে বারিক করতে রকে হবে। বাড়ি করে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসছে, তাকে র সাকিনের লামের ডান নিচে, দিকে জের এসেছে, র র সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে জের জেরেছে, এসেছে, তাই র তাকে সাকিনকে রকে, বারিক করতে র, হবে। র সাকিনের ডান দিকে জেরেছে, তাকে বারিক র করতে হবে। সাকিনকে বাড়ি করে পড়তে হয়। তাই উপরে যাবার এসে যাওয়াটি লাগবে, তার উপরে তায়ের তাড়াতাড়ি উপরে পড়তে টান পেশ, দেওয়া নিষেধ। দেখেন পেশ আছে, যাবার। তাই, হ্যাঁ, তাই উপরে পেশ এসে পেশটি হলো হারকাত, হারকাতের পড়াবে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন নৃত্য। জি, নাজিমুদ্দিন ভাইজান মিউট খোলেন। নিজামুদ্দিন, নিজামুদ্দিন। নিজাম উদ্দিন ভাইজান, শেখ মিজানুর রহমান ভাইজান। জি হুজুর। জি ভাই। মিম ও পেশ মু, বা, মিম নুন মিম পেশ পেশ মুন, হা জাবার হা, মুন হা, মিম রজের মির, মুন হামির। মির, জি, মিম রজে মির, মিম নুন পেশ মুন, হা জাবার মিম, হা, মুন হা, মিম রজের মির, মুন হামির। মিম নার মির, মুন হামির। নুন আ মির, নুন নয়, মুন, মুন।
মুনহামির। হামির, জি, নুন হামির। মিমের উপর পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি হুজুর, এটা একটু বলে দিন। আপনি এসব ইজরাগুলো আমাদের হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত সমস্ত ইজরা আমাদের হয়ে গেছে। র জি সাকিনের ইজরাও হয়েছে। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলে। হায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে সাকিন আছে, র সাকিনের ডান দিকে জের এসেছে, র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রটিকে বারিক পড়তে, যেমন বাড়ি। মুনহামির, নুন মুনহামির। হামির, জি, নুন হারমির, নুন হারমির। সৈয়দ সিদ্দিক আলম। জি, এখানে একটি বিষয় আছে, সেটা হলো আমাদের একটু বুঝে নিতে হবে। দেখেন, এখানে যে বিষয়টি আছে, আমরা পড়েছি র সাকিনের ডান দিকে জের হলে রটিকে বারিক পড়তে। র সাকিন এর ডান দিকে যদি জের আসে, তাহলে র সাকিনটাকে কেমন পড়তে হয়? বারিক করে পড়তে হয়। কিন্তু এখানে র সাকিন এর ডান দিকে জের আছে, এটাকে পুর পড়তে হবে। কেন পুর পড়ব? এটাকে পুর কেন পড়ব? এখানে দেখেন, আমরা যে পুর হরফ পড়েছি 7টি, সেই পুর হরফ আছে খ, সদ, দদ, গইন, ত, খ, জ। এর সমষ্টিগত নাম হচ্ছে খসা জগৎ তিনকিস। আর এই হরফ কটাকে কি হরফ বলা হয়? হরফে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া, এই 7টি হরফকে বলা হয় হরফে মুস্তালিয়া, অর্থাৎ পুর হরফ। হরফে মুস্তালিয়া অর্থাৎ পুর হরফ। র সাকিনের পরে যদি এই 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসে, র সাকিনের পরে যদি এই 7টি হরফের মধ্যে কোনো একটি হরফ আসে, তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হয়। কেন পুর করে পড়বো? র সাকিনের ডান দিকে হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে একটি হরফ এসেছে, সেটা হলো সদ। এখানে দেখেন সদ আছে, সদ। সদ এসেছে, এই সদ। র সাকিন এর ডান দিকে, এর পরে র সাকিনের পরে সদ এসেছে, কিন্তু র সাকিনের ডান দিকে জের থাকলে আমরা এখানে পড়েছি র সাকিনকে বারিক করে পড়তে হবে। এখানে র সাকিনের ডান দিকে জের এসেছে, কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে একটি হরফ এসেছে, সেই কারণে র সাকিনটাকে আর বারিক পড়া যাবে না, পুর করে পড়তে হবে। কেমন? মির সদা, মির সদা। বুঝতে পারলেন? সৈয়দ সিদ্দিক আলম ভাইজান, জি। জি, বুঝতে পারলেন ব্যাপারটা? হ্যাঁ। র সাকিনের ডান দিকে জের থাকলে র সাকিনটাকে পুর করে পড়ার কথা ছিল, কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে, এই যে 7টি হরফ, হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে সদ এসেছে, তাই র সাকিনটাকে আর বারিক পড়া যাবে না, পুর করে পড়তে হবে। জি ভাইজান, পড়েন। মোর মির, স মির, মির মির ও মির সদা।
মির সদ জি, ইজরা। ময় মর মিমের মিমের নিচে নিচে জের জের আছে, আছে। যেটি হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র সাকিনের ডান দিকে, না, র সাকিনের আছে পূর্বে। হয়ে যায়। র জি, সাকিনের ডান দিকে জের আছে, এটিকে জের বারিক পড়ার কথা ছিল, বাড়িতে। কিন্তু র সাকিনের কিন্তু পরে হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে সদ এসেছে, তাই রটিকে আর বারিক পড়া পুর করে যাবে না। পড়তে হবে, পুর করে পড়তে হবে। জি। আর আলিফের ডান দিকে যাবার আছে, জাবালটি হলো আলিফের ডান আলি দিকে এক আলিফ যাবার করে, আছে, এটি আলিফ মাদ্দা। মাত্র এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। রয়ের এখানে দেখেন আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। একেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মুরসা মির সাদা। জি, সাইফুল ইসলাম লস্কর ভাইজান। জি হুজুর। জি ভাইজান বলেন। কিরতাস। কির ত শোনাই, কির ত। বাস আমরা পড়েছি বুরুজ, মুহিত, এখানে সেম হবে। কিরতাস। জি, বলেন ইজরা। ক জের কি? ইজরা, ইজরা কফের নিচে জের আছে। কবে নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। উ- রর উপরে আহ, সাকিন আছে। সাকিন আছে। সাকিনটি হলো দেখেন র সাকিনের ডান দিকে জের আছে। জের র আছে। র সাকিনের ডান ডান দিকে দিকে জের জের আছে। আছে, এটিকে বারিক পড়ার কথা ছিল, এটি কিন্তু বারিক পড়ার কথা হরফে ছিল, মুস্তালিয়ার কিন্তু 7টি হরফের মধ্যে ত মুসলিমের এসেছে। 7টি হরফের মধ্যে ত হরুপ এসেছে। এসেছে, ত এসেছে। তাই এই রটিকে আর তাই বারিক পড়া যাবে না, পুর করে পড়তে হবে। তাই রটিকে বারিক পড়া যাবে না, পুর করে পড়তে হবে। যেমন জি, এখানে আরো বাকি রয়েছে। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। দিয়ে পড়তে হয়। যেমন যেমন কিরত। আয়ান, কিরতস, কিরতস। 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 জি, মাশাআল্লাহ। বাবলু আক্তার ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান বলেন। ফিরকা, ফিরকা, ফা ফির কহ, রোজে ফির, কহ, ফির কহ। ফির, জি, কাফ, আ জবর কা, ফির কহ, কাফ না নয়, এটি কফ, হা জবর কহ, ও, কহ, ফির ফির কহ, কহ। জি, ইজরা করেন। ফির, আহ, ফায়ের নিচে জের এসেছে, এটি হারাকাত। হারাকাতকে কান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। র, রর উপর র সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে জের র এসেছে, সাকিনের জের এসেছে, এটিকে বারিক পড়তে হতো, কিন্তু তার হরফে তার মুস্তালিয়ার, হরফে মুস্তালিয়ার মুস্তালিয়াত 7টি হরফের মধ্যে কফ এসেছে, একটি এসেছে। হ্যাঁ, কফ এসেছে, তাই র কফ এসেছে, সাকিনকে আর এটিকে বারিক পড়া যাবে না, পুর করে পড়তে। এটিকে পুর পড়তে। কফের উপরে আর যাবার আছে। হরফের উপরে জাপার আছে, এটি হারাকাত। হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর হা এর উপরে সাকিন সাকিন, এসেছে, সাকিন তাই আলা এটিকে হরফ ডান দিকের সাকিনওয়ালা হরফের হরফকে সাথে মিলিয়ে পড়ে। ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন 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 ফিক, ফিক হা, ফির কহ। যে- ফির ক, জি, ফির কহ। ফির ক। প্রশ্নমালা দেখেন।
র কখন পুর হয় আর র কখন বারিক হয়। যদি প্রশ্ন করা হয় র কখন পুর হয়, বলতে হবে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর রয়ের উপরে রয়ের নিচে জের হলে র বারিক হয়। আরেকটি কায়দা কি, র সাকিনের ডান দিকে জের হলে র কে বারিক পড়তে হয়, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হচ্ছে, কিন্তু র সাকিনের ডান দিকে জের আছে আর র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে তাহলে সেই র সাকিনটাকে কেমন করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। জি ভাইজান, লিংকের সময় শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিংকে জয়েন। সকল ভাইজান সুন্দরভাবে সবাই জ্ঞাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।